আজকে আমার বড় আশা আকাঙ্ক্ষা জান্নাত উদ্বোধন করব, আমি জান্নাত দেখব। কানে কানে বলা হলো, রে নিষ্ঠুর পাষাণ, মালিকের হুকুম হয়ে গেছে, একটা মুহূর্তের জন্য সময় দেওয়া হবে না। সময় দিই নাই, মহান আল্লাহ হুকুম হয়ে গেছে। সাদ্দাম জবরদস্তি করে নাম দিছিল, একটা পা উপরে আরেকটা নিচে, এই হালাতে মরণ। এই জন্য মরণ যখন আসবে, দুনিয়ার কোনো ক্ষমতা বাঁচাতে পারবে না, ডাক্তার বাঁচাতে পারবে না, দুনিয়ার ধন সম্পদ বাঁচাতে পারবে না, আলী আউলাদ বাঁচাতে পারবে না। এই জন্য মৃত্যুর চিন্তার দরকার আছে কি আছে না? মানব গোষ্ঠীর অন্তর যখন মনের চিন্তা ঢুকবে, দিল নরম হবে, দিল নরম হইলে পরকালের সামান তৈরি করবে। আমার বাবারা ভাইরা, এই যে কোরআনের মজলিসে পড়ছেন, এটা আখিরাতের বুঝি, ঠিক না বেঠে? বকালিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء আমি যখন ফিরিস্তা দেখি পরামর্শ করব, কিসের পরামর্শ? ফিরিস্তারা পৃথিবীর বুকে খলিফা নির্বাচন করতে চাচ্ছি, মানব গোষ্ঠী পাঠাতে চাচ্ছি, তাকে তোমরা কি বলো? ওরা জবাব দিয়েছিল, আল্লাহ মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, ওরা তো দুনিয়া থেকে ফিতনা ফাসাদ, রক্ত বাঁক কাটাকাটি মারামারি করবে। আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ তাহলিল আপনার জিকির আজকার করি, কেন এই জাতি সৃষ্টি করবেন? আল্লাহ তখন বলেছিল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। ঠিক, মহান আল্লাহ আজকের মাহফিলকে নিয়ে আল্লাহ গর্ব করে আল্লাহ সাক্ষী রাখে, ফেরেশতারা রে, তোরা তো বলেছিলে আদম দাদি যেন না পাঠায়, আজকে তাকায় দেখো আমার বান্দাগুলো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, না দেখে দেখে বান্দাগুলো পাগল হয়ে বসে আছে। সাক্ষী থাক, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমার বান্দাদেরকে আমি আল্লাহ আজকে খালি হাতে ফেরত দেব না। তাহলে আজকের মাহফিলের দাম কম না বেশি? আরো দাম কম না বেশি? আওয়াজ দিয়ে নির্বাচন লাগছে, বুড়া বড় হল মারে। এক ব্যক্তি মিছিল করতেছে, চেয়ারম্যান সাহেবের মার্কা কি হানকেন লাভা গেলাতে পাল্লাতে লুঙ্গি জায়গা খুঁজে যায়, লুঙ্গি জন খুঁজলে গেছে, পিছনের ব্যক্তিকে হার কেনে সেফটি নাই। মিয়া মুসলমানের আল্লাহু আকবার ধ্বনির কারণে গৌর গোবিন্দর বিল্ডিং ধসে গিয়েছিল। মুসলমান আল্লাহু আকবার ধ্বনির কারণে ওই ভারতের মধ্যে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল, ওই মুস্কান আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ওই জয় শ্রীরামকে উৎখাত করছে। আল্লাহু আকবার ধ্বনি আসায় কিয়ামত পর্যন্ত মুসলমান আল্লাহ নিয়ে চলবে, আল্লাহু আকবার ধ্বনি নিয়ে মরবে, ঠিক না বেঠে? তাহলে আসুন আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরাতুল মুলক, জনসাধারণ লোক সহজে বুঝবেন, তাবারাকাল্লাযী সূরা। কোন সূরা? তাবারাকাল্লাযী সূরা 2 নম্বর আয়াত। রাসূলের অনেক হাদিস থেকে হাদিস তেলাওয়াত করেছি, ওই কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মৃত্যু সম্পর্কে এবং কবরের ভয়াবহতার আযাব সম্পর্কে। আল্লাহ পাক তৌফিক দান করলে এই বিষয়কে সামনে রেখে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।
তো আসুন যে আয়াত তেলাওয়াত করছি সেই আয়াতের তর্জমা শুনুন। আল্লাহ পাক কোরআনে বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি তোমাদের মত এবং হায়াত সৃষ্টি করলেন। আপনার আমার জীবন মরণের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা নিরীক্ষা করেন। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কর্ম উত্তম, তোমাদের মধ্যে কে আমল উত্তম। ঠিক না ভাই? ঠিক। মহান আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক হায়াতের আগে আল্লাহ মৃত্যুর কথা কেন, এই জন্য আল্লাহ পাক মৃত্যুর কথা আগে তুলে ধরেছেন। মানুষকে মহান আল্লাহ পাক পৃথিবীর বুকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। ঠিক না? আমরা গোলামি করব কার? আল্লাহ। কিন্তু মানুষ দুনিয়াতে যদি আইসা দুনিয়ার ক্ষমতা পেয়ে, দুনিয়ার ধন সম্পদ পেয়ে, বিবি বাচ্চা পেয়ে, দুনিয়ার আনন্দ উল্লাস পেয়ে তার মরণের কথা ভুলে যায়, মানুষ গাফেল হয়ে যাবে। মানুষ যেন গাফেল না হয়, মানুষ যেন তার আসল বাড়ি আসল ঘর জান্নাতের কথা না বলে সে যে মরতে হবে, সে যে দুনিয়ার জগৎ ছেড়ে দিয়া আসল বাড়িতে যেতে হবে, এই কথাটা স্মরণ করার জন্য মহান আল্লাহ পাক হায়াতের আগে আল্লাহ মৃত্যুর কথা তুলে ধরছে। মানুষের অন্তর মৃত্যুর চিন্তা থাকলে নামাজ ছাড়বে না, কুরআন ছাড়বে না, জিকির ছাড়বে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, অন্যায় অবিচার জুলুম নির্যাতন করবে না। ঠিক না বেঠে? কারণ সমাজে দেখবেন কারো মা বা ভাই বোন মারা গেলে লোকটা এর আগে নামাজ পড়ে নাই, কিন্তু আব্বা আম্মা মরার পরে কয়েকদিন লাগাতার নামাজ পড়ে। এমন আছে কি আছে না? পড়ে। কেন পড়ে? আব্বা মারা গেছে, আমিও মরতে হবে। মৃত্যুর চিন্তার মানুষের দিল নরম করে। এই জন্য তাফসীর ইবনে কাসির মধ্যে উল্লেখ করা হচ্ছে, কোনো ব্যক্তি যদি দৈনিক 20 মাস মৌতের কথা স্মরণ করে, ওই দিন ওই লোকটা মারা যায়, আল্লাহ রসুল বলতে তাকে শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। আম্মা জান কাছে একজন মহিলা এনেছেন, মা কেন জানি আমার নামাজ ভালো লাগে না, আমার ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না। আম্মা জানায় সময় মহিলার ওয়াজ করে বোঝালো, এ নারী, বেশি বেশি মৃত্যুর চিন্তা করো। মহিলা মৃত্যুর চিন্তা করে। এখন মহিলার জীবন পরিবর্তন। আগে নামাজ পড়তেন, এখন নামাজ পড়ে। এই জন্য আল্লাহ দিল পাশান হয়ে গেলে মৃত্যুর চিন্তা ঢুকাও। ওই দুনিয়াতে জায়গা নয়, আসল বাড়ি আসল ঘর জান্নাতে, সেখানে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে কেউ চিরদিন থাকতে পারবে নাম। সাদ্দাতের নাম শুনছেন তো? সাদ্দাতকে নবী রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছে। সাদ্দাত বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো সাদ্দাত বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি হবে? আল্লাহ জান্নাত দিবে। জান্নাত কি আছে? সোনার উপর ইয়াকুত মারজান দামি পাথর বালাখানা দেওয়া হবে। দুনিয়াটা ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। ঠিক না? ঠিক। সাদ্দাত বলে আমি জান্নাত বানাইলাম। ইয়া বুনাইয়া আরকাম মা'আনা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। এ আদরের ছেলে, ইরকাম মা'আনা, আমরা সাথে আইবা না, কাফেরের সাথে ছেলে মুনাফিক। এ জবাব দেয়, قال سآوي إلى جبل يعصمني من الماء। ছেলেবেলা ও তিনি, আমি কোন একটা পাহাড়ে উঠবো, পানি আমাকে লাগার পাবে না, পানি স্পর্শ করতে পারবে না, কারণ হের ফিদের আর্জিটা লম্বা 80 হাড়ে যদি উঠেছে তো অনেক উষা, 40 বছর পানি তো লাগার পাবে না। বাবা আর ছেলে কথা বলতেছে, এর মাঝখান দিয়ে একটা ঢেউ হয়েছে।
بينهما الموج موج মানে ঢেউ فكان من المغرقين এমনি ভাইসা নূহ নবী বলে ونادى نوح ربه وقال رب إن ابني من أهلي আল্লাহ এটা তো আমার ছেলে তুমি না বলছো আমার পরিবারের যারা তারা ধ্বংস করবে না আল্লাহ ডাক দিয়ে বলেন قال يا نوح إنه ليس لك من أهلك হে নূহ নবী এটা তোমার পরিবারের না যে ছেলে তোমাকে মানে না তোমার আল্লাহকে মানে না এটা তোমার পরিবারের না তাকে রক্ষা করার দায়িত্ব আমি নেই নাই এই ছেলে মোনাফেক তোমাকে মানে না তোমার আল্লাহকে মানে না নূহ নবী জবান বন্ধ করে মরলে মরুক মরুক শেষ কিন্তু তাফসীর কিতাবে আনছেন যদিও রিওয়ায়াতের মধ্যে কিছু কথাবার্তা আছে এরপর বোঝার জন্য বলছি এক বৃদ্ধা মহিলা তিনি বললেন নূহ নবী যেই সময় বন্যা শুরু হয় আমাদের সাথে নিয়েন আল্লাহর কি মর্জি বন্যা শুরু হওয়ার তাড়াহুড়ার মধ্যে বুড়ির কথা মনে নাই নূহ নবী তো বন্যা শুরু হয়ে গেল 40 দিন পর্যন্ত বাড়িতে রইলেন শুকনা লাগার পরে কয় বুড়ি তো নাই বুড়ির লাশটা পাওয়া যায় একটু দেখি তো যখন তালাশ করে দেখেন কাবাগর পর্যন্ত মাটির নিচে পড়ে গেল সব ভেঙ্গে চুরমার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত দেখা যায় ওই বুড়ির ঘরটা জমিনে খারাপ নূহ নবী ভাবলেন ঘর তো আছে মানুষ নাই আচ্ছা দান দিয়া দিবি বুড়ি ঘর জানো দিছে ঝাড়ু হাতে লইয়া দরজা কয় কি গো নবী গাছটি উঠে লইতাম নি কোন সময় শুরু হইল নূহ নবী কয় হয়ে গেছে বুড়ি কয় আমি তো কইতানি না নূহ নবী সাজদা করে গেল প্রভু যেখানে তোমার ঘর খানায় কাবা পর্যন্ত রইল না মাটির নিচে পাথরের নিচে পড়ে গেল সবগুলো ভেঙ্গে খান খান হয়ে গেল